বলা হয় যে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে হচ্ছে অর্ধেক মাটিতে গাড়িয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার কথা বলা হয়েছে। তা এখন আমার দেশ কিভাবে বিচারটা করবে? আমরা তো সর্বোচ্চ আইন তাদেরকে ফাঁসিতে ঝুলাতে চাই, মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই। আর একটা ছোট বাচ্চাকে যে এভাবে নির্যাতন করতে পারে, তারা তো সাইকোপ্যাথ, এটা তার মাথা তো একেবারে খারাপ, এটা তো সুস্থ মস্তিষ্কের মানুষ না। এদের না হয় ভালো ডাক্তার দেখানো হোক, এদেরকে একেবারে সর্বোচ্চ শাস্তি, এদেরকে ফাঁসি চাই, এমনকি প্রকাশ্যে চাই। আমরা মানুষ যেন ভয়ে সামনে কেউ যেন এইসব কর্মকাণ্ড করতে না পারে, তাদের প্রকাশ্যে আমরা একটা এর বিচার চাই। আমরা আশাবাদী, এখন পর্যন্ত আমরা আশাবাদী, কিন্তু আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছে আমাদেরকে নিরাশা করতেছেন। আমাদের সর্বদিক দিয়ে আমরা কিছুটা হতাশ হয়ে পড়ছি। আমরা যে স্পিডে, যে তুফান গতিতে আমরা বলতে পারি, আমরা 36 দিনের যে বিপ্লব, আমাদের সেই তুফান গতিতে আমরা বাংলাদেশটাকে পরিবর্তন করছি। কিন্তু আজকে 6-7 মাস পেরিয়ে গেল, আমরা সেই আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে সুস্থ সুন্দর একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখি, যে বাংলাদেশটা আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি, সেই বাংলাদেশটা আমরা এখনো পাইনি। আমরা আমাদের হাতছানি দিচ্ছি, কিন্তু আমরা যাদের উপরে আমরা আস্থা রাখছি, আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, কিন্তু তারা আমাদের আস্থাটাকে বারবার, আমাদের যে স্বপ্ন সেটা ভেঙে দিচ্ছে। আমরা ভাঙা স্বপ্ন দেখতে, আমরা সুস্থ একটা স্বপ্ন, আমরা একটা ভালো স্বপ্ন দেখতে চাই, যেন আগামীকাল রাতেও যে আমরা একটা মেয়েকে দেখছি, সে রাত্রেবেলা হাঁটতে বেরোতে চাই। আমরা আমাদের বোনদেরকে নিশ্চয়তা দিতে চাই, বোন তুমি রাতে 2টা একটা একলা বের হয়ে রাস্তায় হাঁটতে পারবা। তেমন একটা আমরা বাংলাদেশ আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য, আমাদের জন্য, আমি ব্যক্তি আমদাদের জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। আমরা অভ্যুত্থান পরবর্তী যে আমরা যারা আমাদের উপদেষ্টা মন্ডলী হয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা তো ইলেক্টেড না, আপনারা সিলেক্টেড। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনারা দায়িত্ব হস্তান্তর করে দেন। বাবা আমরা পারছি না, বয়সের কারণে, আমাদের মানসিকতার কারণে, আমরা এখন অনেক ধরনের সমস্যার কারণে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা মনে হয় 70-এর উপরে বয়স। এখানে অনেক উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তো আল্লাহ মাহমুদ, ওনাকে হেদায়েত দান করুক, ওনাকে আরো হায়াত দিক। উনি আসলে কি করছেন? আমরা দেশে যেভাবে খুন ধর্ষণ, আরো যেভাবে একটা আতঙ্কমান বিরাজ করছে, হত্যা, এটা নিয়ে সবাই একটা প্যানিকড হয়ে আছি। আমরা এরকম একটা বাংলাদেশ চাই না। আমরা সুস্থ সুন্দর একটা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ দেখতে চাই।